মর্নিং সৈকতার মম ব্লগিং চ্যানেলে এই যে সকাল সকাল আমার সঙ্গে ব্লগ স্টার্ট করেছে। পাগল পাগল অবস্থা, চুলগুলোকে কাটতে হবে, চুলগুলো কলা বড় বড় হয়ে গেছে। যাই হোক, ঘুম থেকে সে উঠে গেছে, বিছানা তোলা হয়নি, আমার রান্না হয়ে গেছে। কালকে চিকেন ছিল, সেটা রেখে দিয়েছিলাম। সকালবেলা কুমড়ো করলাম, আলু ভাজলাম, তো ভাবলাম বিছানাটা তুলে দিই। বরমশাই খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে, সকালে থানকুনি পাতা বেটেছি আর কুমড়ো করেছি। হ্যাঁ, খেতে হবে। কুমড়ো করেছি আর একটু আলু ভাজলাম। ওই যে থানকুনি পাতা শুনে হি শুরু করে দিয়েছে। ওই যে না, কেন না, কেন কেন খাবি না কেন? দিলে খাবো। দিলে খাবি? এখন বলে দিলে খাবো, একটু আগে হি করলো যেন কি অখাদ্য জিনিস। আর বাবাকে তো 3 বেলা থানকুনি পাতা দিলে 3 বেলায় খুব ভালো খায়। যাই হোক, হয়ে গেছে আমার, ফলে বাজার করে দিয়ে গেছে। আজকে যেহেতু সোমবার, তাই ভাবলাম যে সবই হয়ে গেছে। আমি চিকেনটাও গরম করে রেখেছি, রান্নাটাও কমপ্লিট। তো বিছানা তুলে বাদবাকি কাজ করব, একটু কাজে হাত দিতে হবে, নাইলে কাজে হাত দিতে হবে কুকুরটা। ওই যে মাটির কাজে হাত দিতে হবে না, মাটিগুলো সব শক্ত হয়ে গেছে, সেগুলোকে একটু না দেখলে আর হচ্ছে না, সেদিকেও যেতে হবে। তাই দেখি, ভাবছি একটুখানি যে বিছানা তুলে তারপরে যাই ওদিকে। ও চা খেয়েছে, একটু পরে ভাত খাবে। চলো, কথা হচ্ছে। চলো, বিছনামাজি তোলা হয়ে গেছে, গুছিয়ে নিয়েছে। এখন দেখি ফল কি এনেছে আজকে। বলেছে আম আনিনি, কারণ আম ইদানিং এর বহুতই অনেক খাওয়া হয়ে গেছে, যেহেতু আর থাকেও না, নষ্ট। এখনকার আম অতটা ভালো হচ্ছে না। ফুল আনতে বলেছিলাম, আমি বলেছি শুধু মালা আনতে, কারণ গাছে ফুল আছে। বেকার ফুলগুলো এনে নষ্ট করে তো লাভ নেই, পচে যায় সব। ওতে তুলসী পাতা, বেলপাতা আর ফুল আনলেই যথেষ্ট। এই যে ফল এনেছে, দেখি। আচ্ছা, ও নাশপাতি। চলো, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন বরমশাইকে খেতে দেবো। বরমশাই বেরোলো, দেখি তারপর ছেলেকে খাইয়ে দেবো। সকালে কুমড়ো করেছিলাম, কুমড়ো রয়েছে, আলু ভেজেছিলাম, খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে থানকুনি পাতা বাটা, এই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট তো হলো, কিন্তু রাত্রেবেলাও ছিল সারপ্রাইজ। এটা আমাদের একদম আনএক্সপেক্টেড ছিল। ওই বাড়ির থেকে চিকেন দিয়েছে, আর রাত্রে আমি তো রুটি করেছিলাম, সেটাই হয়ে গেছে। আজকে ব্লগ এখানেই শেষ, দেখা হবে আর একদিন অন্য একটা ভিডিওতে। টাটা, ভালো থাকবে সবাই। আর ভিডিও ভালো লাগলে